আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। শীতের আমেজে আপনাদের জন্য আজ আমি ভাপা পিঠা নিয়ে হাজির হয়েছি। চলুন কিভাবে ভাতের পাতিলে গরম গরম নরম নরম ভাপা পিঠা তৈরি করতে হয় সেটা ঝটপট আমরা দেখে নেই। তবে তার আগে আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করবেন, এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো ঝটপট আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি হালকা 1/4 টিস্পুন লবণ। ভালো করে চালের গুঁড়োর সাথে লবণটা মেখে নিতে হবে। ভিউয়ার্স, এখানে আমি হাফ কাপ সিদ্ধ চাল আর 1 কাপ আতপ চাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার আমি হাফ কাপ পানি নিলাম, তবে পুরোটা দিব না, অল্প অল্প দিয়ে মেখে নিব, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিব। একবারে পুরো পানিটা দিয়ে দিবেন না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। যখন দেখবেন এগুলো ভালো করে দলা পেকে যাচ্ছে তখন আর পানি অ্যাড করবেন না। আমি 2 বারের মতন পানি নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দেব আমি কতটুকু পানি নিয়েছি। আমি ভালো করে মেখে নিয়েছি, দেখুন আমি হাফ কাপের অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন একটা চালনি দিয়ে এটাকে চেলে নিতে হবে। আপনাদের কাছে যে ধরনের চালনি থাকে সে ধরনের চালনি দিয়ে আপনারা সুন্দর করে এটাকে চেলে নেবেন। চেলে না নিলে কিন্তু ভাপা পিঠা তৈরি করা যাবে না, তো অবশ্যই এটাকে চেলে নিতে হবে। ভিউয়ার্স, চালা হয়ে গেল। এখন একটা বাটিতে আমি কিছুটা গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে সেট করে নেবেন। এবার মধ্যখানটায় দিয়ে দেবেন নারকেল কোড়া। নারকেল কোড়া আর খেজুরের গুড় আপনারা নিজেদের প্রয়োজন মতোই নিয়ে নেবেন। খেজুরের গুড়টা অবশ্যই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর ইচ্ছে মতো যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন, তবে অনেক বেশি দিবেন না, তাহলে কিন্তু আবার পিঠাটা ফেটে যাবে। তারপর আবারও উপর দিয়ে ভালো করে চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে হালকা হাতে এভাবে আস্তে আস্তে চেপে দিবেন। এবার একটা কাপড় নিতে হবে। আমি 4 কোনা একটা ভেজা কাপড় নিয়েছি। যে কোনো ধরনের কাপড় নেবেন, তবে সেই কাপড়টা অবশ্যই পাতলা হতে হবে আর সেই কাপড় থেকে যাতে রং না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই সাদা কাপড় নেওয়ার ট্রাই বেশি করবেন। এবার আমি আর একটা মোল্ডে কিছুটা শুকনো গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে এই খাস কাটা মোলটা থেকে ভালোভাবে পিঠাটা বেরিয়ে আসতে পারে। তারপর এতে আমি দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো। তারপর হাত দিয়ে এভাবে এটাকে ভালো করে বিস্তৃত করে দিতে হবে। তারপর মধ্যখানে দিয়ে দিবেন নারকেল কোড়া আর গুড়। ভালো করে এটাকে সেট করে নেবেন। তারপর আবারও ওপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিবেন। এরপর হাত দিয়ে ভালো করে সেট করে এটাকে আস্তে আস্তে চাপ দিয়ে নেবেন। সেম প্রসেসে আবারও একটা ভেজা কাপড় নেবেন আর ভেজা কাপড়টা নিয়ে এটা ভালো করে মুড়িয়ে নেবেন। তবে মনে রাখবেন, কাপড় যতবারই ইউজ করবেন না কেন কাপড়টা ভালো করে ততবারই ধুয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভালোভাবে উঠে আসবে। আর মোল্ডগুলোতেও শুকনো গুঁড়ি ভালো করে মেখে নিতে হবে প্রতিবার যতবার আপনারা পিঠা তৈরি করবেন। 1 মিনিট পর্যন্ত এভাবে বেঁধে রাখার পর মোল্ডগুলো তুলে নিতে হবে। তবে প্রথমে উপর ভাগটা একটু প্রেস করে নেবেন আঙুল দিয়ে আস্তে আস্তে, তারপরে আস্তে মোল্ডটা তুলে নেবেন। তারপর কাপড়টা এভাবে ভাঁজ করে দিবেন। এই সেম প্রসেসে আরও একটা বাটি আমি এভাবে খুলে নিচ্ছি। আপনারা দেখে নিন আমি কিভাবে খুলে নিচ্ছি। আস্তে আস্তে প্রথমে কাপড়টা বাটির ওপর থেকে সরিয়ে তারপর বাটির ওপর ভাগটা এভাবে টাক দিয়ে নিতে হবে বা প্রেস করে নিতে হবে। তারপর আস্তে বাটিটা তুলে নিতে হবে। তারপর ভাঁজ করে দিয়ে আমরা এটাকে চুলায় বসিয়ে দেব। এখানে আমি ভাতের পাতিলের অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। পানিটা থেকে অবশ্যই কিন্তু ধোয়া বের হতে হবে। তারপর চালনি সহ পিঠা দুটো বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে এগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি এখানে চালের গুঁড়োটা অনেক বেশি মিহি করে নেই নাই, একটু বড় দানা ছিল। এর জন্য 10 মিনিট পর্যন্ত টাইম লেগেছে আমার প্রতি ব্যাচ পিঠা করতে। তবে আপনারা যদি একদম মিহি চালের গুঁড়া নেন তাহলে কিন্তু মাত্র 5 মিনিটেই আপনাদের এক একটা পিঠা হয়ে যাবে।
সো ভিউয়ার্স, আমি এটাকে তুলে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড় থেকে পিঠাটা আলতো হাতে এভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে আলতো হাতে এটাকে এভাবে ছাড়িয়ে নেবেন। সো এভাবে আমি 4 থেকে 5টা পিঠা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এই শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তাই ঝটপট আপনারাও বাসায় তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানতে চাইলে বুঝতে চাইলে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে বোঝানোর ট্রাই করব। সো আজ এই পর্যন্তই। লাইক শেয়ার করে দিন। আজ আসি। আল্লাহ হাফেজ।